সবুজ পাহাড় এখন ধূসর, বনের বুক চিরে চলছে করাত কলের শব্দ। বান্দরবনের আলীকদমে 200 একরের বেশি বনভূমি এখন মরুভূমি হওয়ার পথে। প্রভাবশালীদের থাবায় কেবল গাছ নয়, হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণী আর পাহাড়ের প্রাণ, সুপেয় পানির উৎস। আলীকদমের চৈক্ষণ ইউনিয়নের পামিয়াপাড়া ও তন্তুই পাহাড় সহ দুর্গম এলাকাগুলোতে চলছে এক মহোৎসব। প্রায় 200 একর জমিতে পাহাড়ি বনভূমি উজাড় করে ফেলছে অসাধু বনখেকো চক্র। শতবর্ষী বৃক্ষ কেটে সাবার করা হয়েছে, আর পাহাড়ের বুক চিরে অবৈধভাবে তৈরি করা হয়েছে গাছ পরিবহনের সড়ক। বনের গাছ উজাড় হওয়ায় বাস্তুচ্যুত হচ্ছে হরিণ, শূকর ও বন মোরগের মতো বন্যপ্রাণী। তবে সবচেয়ে বড় আঘাত এসেছে জনজীবনে। ঝিরিগুলো ভরাট হওয়ায় দেখা দিয়েছে তীব্র সুপেয় পানির সংকট। খবর পেয়ে অভিযানে নামে উপজেলা প্রশাসন। অকেজো করা হয় পাহাড় কাটার ভেকু, পুড়িয়ে দেওয়া হয় শ্রমিকদের ঘর, জব্দ করা হয় 900 পিসের বেশি অবৈধ কাঠ। আমি আমাদের আলীকদম থানার একটা টিম এবং আমাদের তুইন রেঞ্জের যে রেঞ্জ কর্মকর্তা সহ যারা আছেন তাদের একটা টিম সহ আমরা থানচি আলীকদম সড়কের 23 কিলোমিটার দিয়ে যে রাস্তাটার কথা বা যে ব্যাঙের ঝিরি যে এলাকাটার কথা বলা, ওখানে গেলাম। তো আমরা যে দেখলাম আসলে অভিযোগটা সত্য, কারণ ওখানে এক্সকাভেটর দিয়ে নতুন রাস্তা কাটা হচ্ছে, মাটি কেটে রাস্তা করা হচ্ছে এবং একই সাথে দীর্ঘদিনের পুরনো, দেখা যাচ্ছে প্রায় 50-100 বছরের পুরনো গাছ বা তার কম বেশি এই ধরনের গাছগুলা কেটে ইলেকট্রিক করার দিয়ে কেটে কাঠের মূল অংশগুলো নিয়ে আসা হচ্ছে। ওখানে আমরা একটা এক্সকাভেটর পেয়েছিলাম রাস্তা কাটার। তো ওটা কিন্তু আমরা ওইটার যে জ্বালানির যে ইয়াটা আছে বক্স, ওই বক্সে পাথর এবং মাটি দিয়ে প্রায় অকেজো করে দিয়েছি এবং এর যতগুলো সংযোগ আছে সবগুলো সংযোগ আমরা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে এমন একটা সিস্টেম করে আসছি, মোটামুটি ওরা ওখান থেকে ওটা সরাইতেও পারবে না বা খুব সহজে ওটা আসলে ব্যবহার উপযোগীও করতে পারবে না। দুইটা স মিলে একটাতে হচ্ছে 625 টুকরা মানে পিস, 625 পিস কাঠ, আর একটাতে হচ্ছে 272 পিস কাঠ জব্দ করি। ওনাদেরকে করাতকল বিধিমালা অনুযায়ী আমরা 10,000 টাকা করে ওই ধারায় আমরা তাদেরকে 10,000 টাকা করে, দুইটাতে 20,000 টাকা করে জরিমানা করেছি। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের এক শ্রেণীর কর্মকর্তার মদদেই চলছে এই নিধনযজ্ঞ। পারমিটের আড়ালে পাচার হচ্ছে হাজার হাজার ঘনফুট কাঠ। অসাধু ব্যবসায়ী গাছ কেটে বন উজাড় করে ফেলছে। এই ক্ষেত্রে বন বিভাগের হাত ছাড়া কোনোভাবে 2 বছর যাবৎ অবৈধভাবে বন উজাড় করা সম্ভব নয়। সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার জন্য পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। পরিবেশবাদীরা বলছেন কেবল অভিযান নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী সুরক্ষা। খুব র্যাপিডলি এটা অভিযান করতে হবে। একবার করে আসলেন, তারপর দেখা গেল যে আর অনেক দিন ধরে খবর নেই, তাহলে কিন্তু ওরা ওইভাবেই চলতে থাকবে। তো এই জন্য আমরা চাচ্ছি যে প্রশাসন আরও তৎপর হবে, বিশেষ করে এখানে যারা পরিবেশ অধিদপ্তরে বর্তমানে যিনি রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওনারও এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং ওনারা যেন দ্রুত এটা একটা যথাযথ ব্যবস্থা নেয়। এই জন্য আমাদেরকে সবারই সচেতন হতে হবে। আর যেহেতু মানুষ সচেতন হলেই চলে না, যেহেতু প্রশাসন থেকে যদি, আইনশৃঙ্খলা বাহিনী থেকে যদি এটা মানে আমরা সহযোগিতা না পাই, আমরা চাচ্ছি যে আমরা তো বলে যাচ্ছি সবসময়, তো এখানে প্রশাসনও যেন আরও কঠোর হয়, কঠোর থেকে আর কঠোর হতে হবে। তা নাহলে অন্য গাছগাছালি আর হিল ট্যাক্স আর থাকবে না। পাহাড়ের এই আর্তনাদ কি পৌঁছাবে নীতি নির্ধারকদের কানে, নাকি এভাবেই বনখেকোদের পেটে যাবে পাহাড়ের শেষ সবুজটুকু? নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।